ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি আজকে তোমাদের জন্য এনেছি পালং শাকের ঘন্ট নিরামিষ। চলো আমি রান্নাটা শুরু করি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে যে যে আনাজগুলো আমি কেটে নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি সিম, মূলো, বেগুন, কুমড়ো, আলু, সবই আমি ডুবো করে একই রকম সাইজে কেটে নিয়েছি। আর এখানে আমি পালং শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে দেব সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়েই রান্নাটি করব। এখানে আমি নিয়েছি বড়ি। এই বড়িটি এবার সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে একটু ভেজে নেব। বড়ি ভেজে আমি তুলে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি দেখো গোটা মেথি, ছাঁকনিতে করে নিয়ে নিয়েছি। এটি আমি তেলে দিয়ে ফোড়নে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে এটা দেব না, এটি শুধু এইভাবেই এটা সেন্টটা বেরিয়ে যাবে, তারপরে এটি আমি তুলে নেব। তারপরে তেলের মধ্যে দেব একটি শুকনো লঙ্কা বা দুটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, গোটা জিরে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে আমি এই আনাজগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব। আনাজগুলো সামান্য ভেজে নিয়েছি। এরপরে আমি তার মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পালং শাকে হলুদটা একটু বেশি দিলে ভালো, বলতে একটু বেশি করেই আমি হলুদ গুঁড়ো দিলাম। খুবই সামান্য লাল লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে আমি কাঁচা লঙ্কাতেই রান্না করবো, কাঁচা লঙ্কার ঝালে। তারপরে কুচিয়ে রাখা পালং শাকটা আমি দিয়ে দেবো। এবার দেবো আমি পরিমাণ মতো নুন। ধনে পাতা কুচি আর কড়াইশুঁটি আছে সেটি দিয়ে দেবো। ধনে পাতা সবসময় স্টেম বা ডাঁটা যে কি আছে সেটি রান্নাতে দেওয়ার চেষ্টা করবো, তাহলে স্বাদটি খুব ভালো হয়। এবার এটি চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। তারপরে কি মেশাবো সেটা আমি তোমাদের দেখাবো। পালং শাকের ঘন্ট আমাদের তৈরি হয়ে গেছে। এবার তার মধ্যে আমি দেব পরিমাণ মতো মিষ্টি, চিনি দিলাম, যেহেতু এটা নিরামিষ পালং শাক। যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এবার আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
তারপরে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো, ধনে, জিরে, তারপরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে যেটি করা আছে। এই রান্নাটি যদি তোমাদের পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেবো।